প্রিয় দর্শক, আমরা সবাই আমাদের নিজেদের প্রশংসা শুনতে উপভোগ করি। প্রশংসা শুনতে কার না ভালো লাগে? সবারই ভালো লাগে। কিন্তু কি জানেন, কখনো কখনো প্রশংসা আমাদের জন্য আমাদের উপকার না করে বরং আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যখন প্রশংসাটা অযথা হয়, পরিমিত না হয় এবং প্রকাশ্যভাবে প্রশংসা করা হয়, তখন এই প্রশংসা আমার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কি কি ক্ষতি করে? এক নাম্বার, আমরা অহংকারী হয়ে উঠি। আমাদের মনে হতে থাকে যে আমরা কোনো ভুল করতে পারি না। দুই, আমরা আত্মতুষ্টিতে ভুগতে শুরু করি। ফলে আমরা জীবনের কোনো ক্ষেত্রে যে উন্নতির প্রয়োজন আছে, এই অনুভবটা এই উপলব্ধিটা আমাদের মধ্যে আসে না। তিন, আমরা সমালোচনা গ্রহণ করতে পারি না। মনোবিজ্ঞানী এই অবস্থাকে বলা হয় ইনফ্লেটেড ইগো সিনড্রোম। ইনফ্লেটেড ইগো সিনড্রোম বলা হয় মানুষ এমন এক কল্পিত জগতে বাস করতে শুরু করে, যে জগতের মধ্যে সে নিজেকে বাস্তবতার বাহিরে গিয়ে শ্রেষ্ঠ মনে করতে থাকে। এই কারণেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিরিক্ত প্রশংসাকারীদের ক্ষেত্রে স্পষ্টভাবে বলেছেন, ইযা রাআইতুমুল মাদ্দাহিন ফাহসু ফি উজুহিহিমুত তুরাব। যখন তোমরা অতিরিক্ত প্রশংসাকারীদেরকে দেখবে, তখন তাদের মুখে মাটি ছুঁড়ে মারো। আবু দাউদ শরীফের 4806 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে বলেন, ইয়াকুম ওয়াল মাদহ ফাইন্নাহু যাবহ। যে তোমরা এই অতিরিক্ত প্রশংসা থেকে বেঁচে থাকো, কেননা এটা গলা কাটার মতো। আল্লাহ রসুল সুস্পষ্টভাবে আমাদেরকে এই বিষয়ে সতর্ক করে দিয়েছেন। এখন আমাদের উচিত হচ্ছে আল্লাহ রসুলের এই হাদিস থেকে নিজেদের জন্য বার্তা গ্রহণ করা এবং সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা।